ওয়েলকাম টু খবরের হাট। শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটান আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী। শনির বলয়ের ব্যাপারেও তিনিই প্রথম স্পষ্ট ধারণা দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন আলোর প্রকৃতি। তাহলে বলা যেতে পারে আলো সম্পর্কে তিনিই প্রথম একটা স্পষ্ট ধারণা দিয়েছিলেন। কে সেই বিজ্ঞানী যিনি এই আলোর ব্যাপারে প্রথম একটা ধারণা দিয়েছিলেন? জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই কোন মহান বিজ্ঞানী যিনি আলোর ব্যাপারে প্রথম একটা ধারণা দিয়েছিলেন। আধুনিক বিজ্ঞানের অনেক শাখার পেছনে একাধিক প্রতিভাবান বিজ্ঞানীর অবদান রয়েছে। তেমনই একজন ছিলেন ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স। তিনি শুধু আলোর প্রকৃতি ব্যাখ্যা করেই থামেননি, বরং তার উন্নত টেলিস্কোপ ব্যবহার করে দূরের গ্রহ নক্ষত্রের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সময়টা 1629 সাল। নেদারল্যান্ডের হেগ শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন হাইগেন্স। ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল তার। এটা অবশ্য তার পরিবারের জন্যই হয়েছিল। প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা আর পারিবারিক পরিচয়ের সুবাদে দার্শনিক রেনে কার্তোর মতন মানুষের সংস্পর্শ আসতে পেরেছিলেন খুব সহজেই। সব মিলিয়ে জ্ঞান চর্চার একটা দুর্দান্ত পরিবেশে বেড়ে ওঠেন তিনি। ইউনিভার্সিটি অফ লেইডেন ও পরে ব্রেডার কলেজে আইন ও গণিত নিয়ে পড়েছিলেন। তৎকালীন সময়ে জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে ওঠে রয়্যাল সোসাইটি। 1663 সালে হাইগেন্স এই নতুন গঠিত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সদস্য হন। সেখানে তিনি পরিচিত হন সমসাময়িক আরেক মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের সঙ্গে। যদিও বহু বিষয়ে হাইগেন্স ও নিউটনের মতের বিরোধ ছিল, একে অপরের কাজের প্রতি তারা সম্মান করতেন। প্রথম দিকে হাইগেন্স গণিত বিষয়ে লেখালেখি করতেন, তবে 1654 সাল নাগাদ তিনি টেলিস্কোপের দিকে মনোযোগ দেন। তার ভাইয়ের সঙ্গে মিলে লেন্স পালিশের উন্নত পদ্ধতি উদ্ভাবন করেন। এর সাহায্যে আরো পরিষ্কার ছবি দেখা যেত। এই উন্নত টেলিস্কোপ তিনি শনি গ্রহের দিকে তাক করেন। তখনও পর্যন্ত এই গ্রহকে কেউই স্পষ্টভাবে দেখতে পারেনি। গ্যালিলিও নিজেও টেলিস্কোপের শনি গ্রহ দেখে বিভ্রান্ত হয়েছিলেন। গ্যালিলিওর কাছে মনে হয়েছিল শনি গ্রহের পাশে কি যেন কান বা দুলের মতন ঝুলে আছে। হাইগেন্স সেই রহস্য ভেদ করলেন। তিনি জানালেন গ্যালিলিওর দেখা কান বা দুল হলো শনির রিং। প্রথমে তারই আবিষ্কার অনেকেই বিশ্বাস করতে চাননি, কিন্তু পরে আরো পর্যবেক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছে হাইগেন্স ঠিকই বলেছেন। শুধু তাই নয়, তিনি 1655 সালে শনির সবচেয়ে বড় চাঁদ আবিষ্কার করেন। পরে 1847 সালে আরেক জ্যোতির্বিদ জন হার্সেল এর নাম রাখেন টাইটান। যখন ইউরোপীয় মহাকাশ সংস্থা এই চাঁদে একটি মহাকাশযান পাঠায়, তখন তার নাম রাখা হয় হাইগেন্স। শনির এই উপগ্রহটিও বর্তমানে আমাদের সৌরজগতে প্রাণ খোঁজার সবচেয়ে সম্ভাবনাময় স্থান। হাইগেন্স নিজেও ভিনগ্রহী প্রাণীদের নিয়ে ভাবতেন। তার মৃত্যুর পর প্রকাশিত একটি লেখা থেকে জানা যায় তিনি কতটা যুক্তিসম্মতভাবে পৃথিবীর বাইরেও প্রাণ থাকার সম্ভাবনা দেখিয়েছেন। তবে তার সবচেয়ে বিখ্যাত কাজ হলো আলোর প্রকৃতি নিয়ে। তিনি বললেন আলো এক ধরনের তরঙ্গ, যা ইথার নামে এক সূক্ষ্ম মাধ্যমে চলাফেরা করে। সে সময় বিজ্ঞানীরা এই ইথারকে আলোর বাহক হিসেবেও ভাবতেন। পরে অবশ্য প্রমাণিত হয় এমন কোনো ইথার আসলে নেই। এই ধারণার উপর ভিত্তি করে হাইগেন্স আলোর প্রতিফলন এবং প্রতিসরণের নিয়ম হিসাব করেন। যদিও তার হিসাবগুলো সঠিক ছিল, কিন্তু সেই ইথার বলে আসলে কিছুই নেই। তার এই তত্ত্ব আইজ্যাক নিউটন প্রত্যাখ্যান করেছিলেন। নিউটন প্রস্তাব করেছিলেন আলোর ছোট ছোট কণার সমষ্টি, যা দ্রুত গতিতে চলে। বর্তমানে আমরা জানি আলো একই সঙ্গে তরঙ্গ ও কণা তত্ত্ব মেনে চলে। তার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হলো দোলন ঘড়ি বা পেন্ডুলাম ক্লক। সেই সময় ঘড়িগুলোর প্রায় সময় ভুল দেখাতো। হাইগেন্স তখন একটি দোলন ঘড়ি তৈরি করেন। সেই ঘড়িতে সময়ের ভুল ছিল দিনে 1 মিনিটেরও কম। পরে সেটি আরো উন্নত করে দিনে মাত্র 10 সেকেন্ডের ভুলে নামিয়ে আনেন। গ্যালিলিও তার জীবনের শেষ দিকে এমন ঘড়ির নকশা করেছিলেন, কিন্তু তা তিনি তৈরি করে যেতে পারেননি। হাইগেন্স সেটি বাস্তবে তৈরি করতে পেরেছিলেন। তিনি হাতঘড়ির ভিতরের নকশাতেও পরিবর্তন করেছিলেন, ফলে সেগুলো আরো ছোট, হালকা ও অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে।
হাইগেন্স গান পাউডার চালিত ইঞ্জিনের ডিজাইনও করেছিলেন, যদিও তিনি তা কখনো বাস্তবে তৈরি করেন। এছাড়া একাধিক লেন্স ব্যবহার করে টেলিস্কোপের জন্য প্রথম যৌগিক আইপিস তৈরি করেন। এটি বহু বছর ধরে বড় টেলিস্কোপে ব্যবহৃত হয়েছে। 123 ফুট, 180 ফুট, 210 ফুট ফোকাল দৈর্ঘ্যের বিশাল টেলিস্কোপ তৈরি করে তা রয়্যাল সোসাইটিকে উপহার দিয়েছিলেন হাইগেন্স। তার বৈজ্ঞানিক কৃতিত্ব যেমন বিস্ময় জায়গায়, তেমনি তার বিস্ময় জায়গা তার চিন্তার ব্যাপ্তি। আধুনিক বিজ্ঞানের যে ভিত্তি আজ আমরা দেখি, তা হাইগেন্সের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তিনি যেন এক হাতে অতীতকে দেখেছেন টেলিস্কোপে চোখ রেখে, আর অন্যদিকে চিন্তার বীজ বপন করেছেন ভবিষ্যতের দিকে তাকিয়ে। আশা করব এরকম একটা মহান বিজ্ঞানী কর্মকাণ্ড নিয়ে আপনাদের জানাতে পেরে আমার খুব ভালো লাগছে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন।